হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা রান্নাঘর। আজকে নিয়ে এসেছি আরও একটা রেসিপি, পার্শে বাটার তেল ঝাল। প্রথমে আমি এখানে 200 গ্রাম মতন পার্শে বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়ে মাখিয়ে নিচ্ছি। চলুন এবারে মাছগুলো ভেজে নিয়ে যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে ছোটো চামচের 2 চামচ সরষা বেটে নিয়েছি। এবার এর মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই দেখুন, এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি। বেশি কিন্তু ভাজবো না, মাছটা বেশি কড়া করে ভাজলে তিতা লাগবে, যেহেতু তেল ঝাল করব। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব মাছগুলোকে। মাছগুলো তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে সরষা তেল ব্যবহার করছি। আপনারা কিন্তু সরষা তেলের মধ্যেই রান্না করবেন, না হলে সাদা তেলে অতটাও ভালো লাগবে না, যেহেতু এটা পার্শে বাটার মাছ। চলুন, তেলটা গরম হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে এবারে মশলাটা দিয়ে দেব। হালকা করে ভেজে নেব মশলাটা, বেশিক্ষণ কিন্তু ভাজবো না, সরষেটা তিতা লাগবে। এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি। অল্প করে কিন্তু কালো জিরে দিচ্ছি। এবার এর মধ্যে টমেটো কুচি দিচ্ছি। আমি এখানে 2টো ছোট ছোট টমেটো কুচি ব্যবহার করছি। আর কাঁচা লঙ্কা এই যে 3টা এখানে দিয়ে দিচ্ছি। চলুন, এবার মশলাটা ভাজা হয়ে গেছে, হালকা করে কিন্তু এখানে ভেজেছি। এবারে জল দিয়ে দেব। অল্প করে এখানে জলটা আমি দিয়েছি, বেশি কিন্তু জল দেব না। এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দরভাবে এসেছে। এখানে কিন্তু আমি টমেটোটা হালকা করে ভেজেছি, দেখতেই পাচ্ছেন গোটা গোটা রয়েছে। গোটা মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ছোট্ট ছোট্ট একদম একবারে ছোট ছোট যেগুলো হয় পার্শে বাটা, সেইগুলো দিচ্ছি। আপনারা ভাববেন যে পার্শে বাটা মাছ মানে এগুলো চুনা মাছের মতো দেখাচ্ছে, কিন্তু তা নয়, এগুলো ছোট্ট পার্শে বাটা। পার্শে বাটা কিন্তু বড়ই হয়, কিন্তু এগুলো ছোট ছোট। এগুলো আমাদের বাড়ির সামনে নদী আছে, সেই নদী থেকে ধরা মাছগুলো কিনেছিলাম। এই দেখুন, তেল ঝাল তৈরি হয়ে গেছে পার্শে বাটার। এবারে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলটা পুরোটাই টেনে নিয়েছে, তেলটাও ছেড়েছে খুব সুন্দরভাবে, দেখছেন। এবারে নামিয়ে নিচ্ছি।